আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে আবার আহ্বান জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের নামে জনদুর্ভোগ তৈরি করে রাজনৈতিক স্বার্থ হাসিলের ষড়যন্ত্র হলে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। সৌমিত্র মজুমদারের রিপোর্ট। আদালতের স্থগিতাদেশের পর বুধবারই আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু এ বিষয়ে সরকারি ঘোষণার দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। গেল কয়েকদিনে আন্দোলনকারীদের হাতে বিভিন্নভাবে মানুষের নাজেহাল হবার তথ্য তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীরা মানুষকে জিম্মি করে দুর্ভোগ তৈরি করছে। আন্দোলনকারীরা অনেকটা জনজীবনকে জিম্মি করে আইনি পন্থা না হেঁটে দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে। কোনো মহল যদি দেশে অরাজক পরিস্থিতি, অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কোটা সংস্কার আন্দোলনে বিএনপির সমর্থন ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি শিক্ষার্থীদের ওপর ভর করেছে। ওরা সরকার বিরোধী আন্দোলন চায়, সে খায়েশ পূর্ণ হতে দেব না। 2018 সালের আন্দোলনের পর সরকার কোটা পদ্ধতি বাতিল করে। সরকারি চাকরিতে কোটা না থাকায় সমাজে বৈষম্য সৃষ্টির নানা তথ্য তুলে ধরেন ওবায়দুল কাদের। কোটা মানে বৈষম্য নয়, বরং বৈষম্য নিরসনের জন্য ওটা প্রয়োজন হয়ে দাঁড়ায় কোনো ক্ষেত্রে। তবে আন্দোলনের নামে অশান্ত পরিবেশ তৈরি করা হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আওয়ামী লীগও রাজনৈতিকভাবে এটি মোকাবেলা করবে বলে জানান ওবায়দুল কাদের। সৌমিত্র মজুমদার, একাত্তর, ঢাকা।